আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আমি বাসাতে প্রথমবারের মতো আমার হাজবেন্ডকে ফ্রেঞ্চ ফ্রাই করে খাওয়াবো। তো আপনাদেরকেও দেখাবো আমি কিভাবে এটা তৈরি করলাম। প্রথমে আমি 4টা আলু নিয়ে নিয়েছি এবং সেগুলো ছিলে সুন্দরভাবে ধুয়ে নিচ্ছি। তারপর এগুলো কুচি কুচি করে কাটবো, মানে ফ্রেঞ্চ ফ্রাই শেপ করে, যেভাবে রেস্টুরেন্টে কাটে। আসলে এই ফ্রেঞ্চ ফ্রাই রেস্টুরেন্টে খেতে গেলে অনেক বেশি কস্ট পড়ে যায়, আর বাসাতে খুব সহজেই সুন্দরভাবে বানিয়ে নেওয়া যায়, আর এটা হেলদি এবং হাইজিনিক হয়। তো আমি এগুলো ফ্রেঞ্চ ফ্রাইয়ের শেপ করে কেটে নিলাম। তারপরে এগুলোকে সুন্দরভাবে ধুয়ে আমি আরেকটা পাতিলে নিয়ে নেব, কারণ এটা আমি চুলাতে অল্প আঁচে সিদ্ধ করে নেব। তো আমি ফ্রেঞ্চ ফ্রাইটা সিদ্ধ করার জন্য আলু, তারপরে পরিমাণ মতো পানি এবং তার সাথে একটু হলুদ আর একটু লবণ মিশিয়ে দিলাম, যাতে করে এটা খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে যায়। তো মিডিয়াম আঁচে এটা আমি সিদ্ধ করে নেব। ফ্রেঞ্চ ফ্রাই বাসাতে এভাবে বানালে অনেক টেস্ট হয়, আর আমি তো আজকে আমার হাজব্যান্ডকে বানিয়ে খেয়েছি, সে বলেছে অনেক স্বাদ হয়েছে। তো এগুলো সিদ্ধ করা হয়ে গেছে, এগুলো আমি ছাঁকনি দিয়ে তুলে নিচ্ছি। এবার এগুলো আমি মাখাবো। তো এগুলোর মধ্যে ফ্রেঞ্চ ফ্রাইয়ের মধ্যে ফ্রেঞ্চ ফ্রাইয়ের জন্য যে আলুগুলো কুচি করে রেখেছি তার মধ্যে আমি পরিমাণ মতো মরিচ গুঁড়া, হলুদ গুঁড়া, ধনিয়া গুঁড়া দিয়ে এবং পরিমাণ মতো লবণ দিয়ে মিশিয়ে নেব। ফ্রেঞ্চ ফ্রাই খেতে ছোট থেকে বড় সবাই অনেক পছন্দ করে, আর আমার হাজব্যান্ড নাকি কোনো দিনই খায়নি ফ্রেঞ্চ ফ্রাই, তো আজকে প্রথম আমি তাকে বানিয়ে দিচ্ছি। আপনারাও চাইলে বাসাতে এভাবে বানাতে পারেন, ভালোই স্বাদ লাগে। তো আলুগুলো অনেক গরম ছিল, আমার উচিত ছিল ঠান্ডা করে নেওয়া, তো হাতে খুবই গরম লাগছিল। তারপরে এই তো আমি কড়াই বসিয়ে নিলাম এবং কড়াইতে পরিমাণ মতো তেল দিয়ে এগুলো আমি আর হাত ব্যবহার করি নাই, এগুলো ছাঁকনি দিয়ে সুন্দরভাবে তেল উপর দিয়ে দিচ্ছি। তারপরেই তো এই পাশ ওপাশ করে ভেজে নিয়ে এগুলো হয়ে গেছে প্রায়, তারপরে তুলে নিচ্ছি। আমি একটি প্লেটের উপর টিস্যু পেরে নিয়েছি, যাতে করে তেলগুলো সব অ্যাবজর্ব করে নেয়। তো এই তো আমার ফ্রেঞ্চ ফ্রাইয়ের ফাইনাল লুক। আপনারা দেখে বলবেন কেমন হয়েছে। আমাদের তো অনেক ভালো লেগেছে, আর আমি যার জন্য তৈরি করেছি আমার হাজব্যান্ড, তারও অনেক ভালো লেগেছে। আপনারা চাইলে বাসাতে এভাবে বানিয়ে খেতে পারেন। তারপর আমাদের বাসাতে কিছু চিপস ছিল, তো আমি ফ্রেঞ্চ ফ্রাই ভাজার ওই তেলে চিপসগুলো ভেজে নিচ্ছি। সন্ধ্যার স্ন্যাক্স হিসেবে এগুলো খাওয়া যাবে, এই জন্যই। প্রতিটা দিন সন্ধ্যাবেলায় আমরা এটা ওটা করে খাই, তো ভাবলাম আজকে যেহেতু আমার হাজব্যান্ড ফ্রেঞ্চ ফ্রাই কখনো খায় নাই, তো তাকে এটা বানিয়ে খাওয়াই। আর সাথে বাসাতে চিপস ছিল, তাই ওইগুলো ভেজে নিচ্ছি। আপনারাও চাইলে বাসাতে এভাবে ফ্রেঞ্চ ফ্রাই বানাতে পারেন। তো চিপসগুলো আমি প্লেটে তুলে নিলাম। আসলে প্রতিটি বউয়েরই উচিত প্রতিদিনই তার হাজব্যান্ডকে কিছু সুন্দর সুন্দর কিছু করে খাওয়ানোর। আর আমি তো অত রান্নাবান্না পারি না, তো বউ যেটুকু পারে সেটুকুই করে খাইয়েছি। তো এই তো আমি তার সামনে সব কিছু রেডি করে দিয়েছি, এখন শিখিয়ে বলবে কেমন হয়েছে। বিসমিল্লাহ, চলুন শুরু করা যাক। মাশাআল্লাহ, খুবই স্বাদ হয়েছে। ফার্স্ট টাইম খাচ্ছি, আমি এর আগে কখনোই খাই নাই, এই তো নতুন অভিজ্ঞতা। খুবই স্বাদ। আলু দিয়ে যে এত সুন্দর কিছু বানানো যায় আমি আগে কখনোই খাই নাই, ভিডিওতে দেখতাম বাইরে ব্যাচের দোকানে, তো আজ ফার্স্ট টাইম ট্রাই করলাম। খুবই স্বাদ লাগলো। দেখি এবার পটেটো একটা খাই, দেখি সস দিয়ে খাই। দুর্দান্ত স্বাদ। আলু যে ভাজলে এভাবে যে মেকিং করলে এত সুন্দর স্বাদ হয় আমার কখনোই জানা ছিল না। তো আমার ওয়াইফকে অনেক অনেক বেশি ধন্যবাদ এত সুন্দর জিনিস আমাকে বানিয়ে খাওয়ার জন্য। তো ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই আমার পেজটাকে ফলো দিয়ে পাশে থাকবেন এবং লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আজকের মতো এ পর্যন্তই। আল্লাহ হাফিজ।